মা আজকে কিন্তু আমাকে অনেক শপিং করে দিতে হবে। কি লাগছে টাকা দে, আমার অসুস্থ, আমার টাকা দে, আমি ডাক্তারের কাছে যাবো। ফকিন্নির বাচ্চা, তুই অসুস্থ তো আমি কি করব? তোর জন্য কি টাকা নেই? আমি ঘুরতাছি রে ফকিন্নির বাচ্চা। এই ফকিন্নির বাচ্চা, ছাড় ছাড় বলছি। তোর ওই নোংরা হাত দিয়ে তুই আমাকে টাচ করেছিস। তুই জানিস আমি কে? তুই আমার এত দামি কাপড় চোপড় নষ্ট করে দিলি। ছোট লোকের বাচ্চা মনে হচ্ছে গলায় টিপে মেরে ফেলে দে। এই তুই দে, তুই দে, তুই দে। আচ্ছা পাশে ফকিন্নির বাচ্চা, যাইতেছিলাম একটা শুভ কাজে, না বাধা দিয়ে দিল, ইচ্ছা করতেছে একটা লাথি মারো। ও মা, তুমি কি এখানে দেরি করবে নাকি? আমার হবু শাশুড়ি আমাদের বাসায় আসবে, তাড়াতাড়ি আমাদের যেতে হবে। চলো। আরে যাও তো, চলো। এই আসো ভাইয়া। আরে আপনার কি হলো? আপনার কিছু হবে না। কি করবে এখন? তুমি কেডা? আমার বাঁচাও, আমার বুকে ব্যথা করতেছে। আমি কেরা? ওই যে যারা আপনার সাথে খারাপ ব্যবহার করলো না, আমি ওনাগো পরিবারের মধ্যে একজন। ওনারা আমার সৎ মা, আমি ওনার সৎ মেয়ে। আমার না অনেক সয় সম্পত্তি আছে, আমার বাড়ি আমার নামে লেখা আছে। ওই সয় সম্পত্তির লোভে আমারে আমাগো বাড়ির কাজের লোক বানাই রাখছে। তার নিজের মেয়ের মতো দেখে না, তার নিজের মেয়েরে অনেক আদর করে। তবে আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনাকে সাহায্য করবো, আপনার কিছু হইতে দিব না। ঠিক আছে মা, আমার একটু উঠাও। দেখে আমি তো ঠিক আছে। বিআই সাহেব, বিআই সাহেব যে এখনো আসলো না, আসতে কোনো সমস্যা নাকি? আরে না, আসার কোনো সমস্যা নয়। এ আপনি বিয়ান সাহেব একটু সাজু করতে করতে পছন্দ করে, তাই একটু লেট হয়ে যাচ্ছে। আচ্ছা। এসে যাবে, এসে যাবে, ওই তো এসে আসতে বলছি। মা, এই ফকিরের বাচ্চা এখানে কিভাবে আসলো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে বাবা, আমিও তো তাই ভাবতেছি। এখন যদি আমার মেয়ের শাশুড়ি হয় এই মহিলা, তাহলে তো আমার মান সম্মান কোনো কিচ্ছু থাকবে না। বিআই সাহেব, আপনার তো আসতে কোনো সমস্যা হয় নাই? নো নেভার, আমার আসতে কোনো সমস্যা নাই। আর তাছাড়া আমার পিছনে 20-30টা বডিগার্ডই থাকে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার মেয়েকে ডাকতে পাঠাই। এটা বলার কি আছে? আমি তো আপনার মেয়েকে দেখতে আসি, এখানে তো সাপ খেলা দেখাইতে আসি নাই। আর শোনেন, বিদেশ থেকে অনেকগুলো ভাইয়ার এসেছে, আমার অফিসে অনেক জরুরি মিটিং আছে। এই মিটিং পালাইতে আমি আপনার মেয়েকে দেখতে এসেছি, তাতেও ডাকুন। ঠিক আছে, বিথি, কুকিলাকে নিয়ে আয়। এই তো আমার মেয়ে চলে আসছে। দাদু ভাই এখানে বসো। এই ফকিনির বাচ্চাই তাহলে আমার হবু শাশুড়ি? ও মাই গড, এখন আমি কি করব? মা, হায় আল্লাহ, এই লোকটা না সেই লোকটা যে স্টক করছিল। আর তাছাড়া ওনারা সবাই তো তাকে অপমান করছিল, আমি না সাহায্য করলাম। আল্লাহ, এখন কি হবো? বিআই সাহেব, এই যে আমার মেয়ে, কিছু জিজ্ঞাবার দরকার থাকলে জিজ্ঞা। হ্যাঁ, মেয়ে দেখতে শুনতে অনেক ভালো। রাজীবের আপু, তোমার যদি মেয়েকে কিছু জিজ্ঞাসা করার থাকে তুমি জিজ্ঞাসা করতে পারো। আরে না না, আমি কি জিজ্ঞাসা করবো? তুমি আমার ওয়াইফ, তাছাড়া শুধু ওয়াইফ পরিচয় নয়, তুমি তো এমপি, রানিং এমপি। তোমার যদি কোনো পছন্দ হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ। এই মেয়ে, একটু এদিকে আসো। আমি তোমাকে বলিনি, বসো। তুমি আসো এদিকে। বিআই সাহেব, আপনি ভুল করতেছেন। ওইটা আমার মেয়ে না, ওইটা এই বাড়ির কাজের মেয়ে। এই তো আমার মেয়ে। চুপ থাকেন।
আপনি কি মনে করেছেন যে আপনার আসল মেয়েকে আমি জানবো না? আপনার আসল মেয়ে হচ্ছে ওই মেয়ে, আর এরা হচ্ছে আপনার সৎ মেয়ে, এই বাড়ির মালিক। আপনার নিজের মেয়েকে এমপি ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য আর এই বাড়ির মালিককে এই বাড়ির দাসীবান্দি বানায় রেখেছেন। আপনারা যে ভুল করেছেন এই ভুলের শাস্তি তো আপনাদের পেতেই হবে। আমি রানিং এমপি, আমি আপনাদের পুলিশে দিব। পুলিশ? রাজীবের আব্বু, আমি এখন একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি এখনই আমার ছেলের বউ করে ওকে আমার বাড়িতে দেব। সিদ্ধান্ত মঞ্জুর হোক, মেয়েটাকে নিয়ে চলো। আপনারা প্রস্তুত থাকেন, কিছুক্ষণের মধ্যে পুলিশ এই বাড়িতে ঘেরাও করবে। মা, এই যে তোমার জন্য, তুমি যদি কোনো রাস্তা অসহায় গরিব মানুষ দেখো, আমাকে দুই ভাই বোন লেলিয়ে দাও, যা যা মার, অপমান কর। আজকে তোমার জন্য আমার বিয়েটা ভেঙে গেল, আবার আমি জেল খাটে লাগবো। আমি পারবো না, তুমি জেল কাটো, আমি পালাই। তুমিও যেমন আমার ঘরে বানাইছো তেমন আমি জেল খাবো নাকি? আমার না না